আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পুরো বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, শুধু মানব জাতির জন্য নয়, ফুকুল কায়নাতের জন্য, আলামিন সবার জন্য আল্লাহ রাসূল হলেন রহমত স্বরূপ। আর রাসূলের জিন্দেগি হলো মানবতার জন্য, সকলের জন্য মডেল, আদর্শ। আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উত্তম নমুনা, উসওয়া হাসানা। তাহলে সে রাসূলের জিন্দেগি আমাদের জানা প্রয়োজন। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল আমাদের ঈমানের অংশ। রাসূল আমাদের জীবনের সকল কাজের জন্য অনুপ্রেরণা, অনুসরণীয় আদর্শ। সেই জন্য আমরা রাসূলের জীবনী জানতে হবে, রাসূলকে জানতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান, যে সুন্নাহ, যে হেদায়েত রেখে গিয়েছেন তা অনুসরণ করা। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবন চলার প্রতিটি অঙ্গনে, সকল ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হবে আমাদের একমাত্র আদর্শ। ঈমানদার হতে হলে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, রাসূলের যদি প্রেমিক আমরা হয়ে থাকি, রাসূলের ভালোবাসা যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে রাসূলের জীবনীকে আমাদের গ্রহণ করতে হবে আমাদের জীবনের চলার পথে হিসাবে, জীবন চলার হেদায়েত হিসাবে রাসূলকেই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এই হেদায়েতকে, এই দ্বীনকে মুকাম্মাল করেছেন, যেই দিনের ভিতরে নেই কোনো অপূর্ণাঙ্গতা, নেই কোনো ত্রুটি বিচ্যুতি, নেই কোনো গ্যাপ, নেই কোনো সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যে জীবন বিধান দিয়েছেন, যে হেদায়েত দিয়েছেন, আল্লাহ রাসূলের সেই জীবনীটা হলো বিজ্ঞানসম্মত, দেশ, জাতি, কাল, সকল যুগের, সকল স্থানের, সকল দেশের, সকল সমাজের, সকল মানুষের জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের জীবনী আমাদের জন্য জানতে হবে এবং মানতে হবে। জানা এবং মানা উভয়টাই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল জানিয়ে তোমাদের কাছে এসেছেন, মা আতাকুমুর রাসূলু, রাসূল জানিয়ে এসেছেন তা তোমরা ফাখুযুহু, তাকে তোমরা আঁকড়ে ধরো, তা তোমরা ধারণ করো। ওমা নাহাকুম আনহু, আর যে জিনিস থেকে, যেই সকল বিষয় থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ফান্তাহু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সেগুলো তোমরা বর্জন করো। সে আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি। রাসূলের ভালোবাসা যদি কারো অন্তরে না থাকে, সে মুমিন হতে পারল না, কামেল ঈমানদার হতে পারল না। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন
وولده والناس أجمعين তোমাদের কেহ ঈমানদার হতে পারল না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের চেয়ে, তার প্রাণের চেয়ে, তার পরিবার পরিজন, সন্তানাদি, পিতা মাতা, দুনিয়ার সকলের চেয়ে বেশি না ভালোবাসবে। আল্লাহর পরে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সে আল্লাহর রাসূল 23টি বছর এই পৃথিবীতে জীবনযাপন করেছিলেন। মক্কায় জন্মগ্রহণ করে সেখানে ইসলামের দাওয়াত শুরু করে, সেখান থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। ইসলামের বিজয় নিশান চতুর্দিকে উড্ডীন হয়েছিল। পুরো আরব ইসলামের ছায়াতলে এসেছিল। আরবের বাইরে আজম, অনারবের ভিতরে ইসলাম পুরো বিশ্বে পৌঁছে যাচ্ছিল। 10ম হিজরি সালে আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মদিনা থেকে মক্কায় আসলেন হজ সমাপন করার জন্য। যেই হজ ছিল আল্লাহর নবীর সর্বশেষ হজ। এই জন্য এই হজকে বলা হয় বিদায় হজ, হজ্জাতুল বিদা। সেই হজে আল্লাহর নবী বিদায়ী ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দানে বিশ্ববাসীকে লক্ষ্য করে মানবতার জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহর নবী 10ম হিজরিতে হজ সমাপন করে মদিনায় যখন ফিরছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম পাঠিয়ে দিলেন, ওহী নাজিল করে দিলেন। একটি ছোট সূরা নাজিল করে আল্লাহর নবীর নবুয়তের পরিসমাপ্তির ইঙ্গিত দিয়ে দিলেন। সূরা আন-নাসর নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এই সূরা যখন নাজিল হয়ে গেল, রাসূলের আর বুঝতে বাকি নেই। রাসূল বলেই ফেললেন, এই সূরার মাধ্যমে আমার নবুয়তের পরিসমাপ্তি আর আমার মৃত্যুর পয়গাম শোনানো হয়েছে। এই সূরা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জুড়ে দিলেন। অন্য সাহাবারা বুঝতে পারল না। তারা বলল, কি হলো এই সূরার ভিতরে আপনি কেন কাঁদতেছেন? তিনি বললেন, এই সূরার ভিতরে আল্লাহ রাসূলের মিশন শেষ হওয়ার সংবাদ। আমার তো মনে হয় আল্লাহ রাসূল আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর বিজয়, আল্লাহর মদদ আর বিজয় আর সাহায্য আসবে, আপনি দেখবেন রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী, আপনি লক্ষ্য করবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। 10ম হিজরির পরে, মক্কা বিজয় হওয়ার পরে 10ম হিজরির পরে পুরো আরব যখন ইসলামের ছায়া তোলেন, তখন আরবের চতুর্পাশ থেকে বিভিন্ন কবিলার লোকেরা, গোত্রের লোকেরা বিনা যুদ্ধে দলে দলে এসে ইসলাম গ্রহণ করতেছে আর ইসলামের বিজয় ঘোষণা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলে দিলেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন, আপনি লক্ষ্য করতেছেন, দেখতেছেন যে মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। সায়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহ দিন কবুল করে দিনের ভিতরে প্রবেশ করতেছে। আফওয়াজা, ফৌজে ফৌজে, দলে দলে।
সুতরাং আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আপনার প্রভুর তাসবিহ পাঠ করুন, পবিত্রতা ঘোষণা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার প্রভুর প্রশংসায়, আপনার প্রভুর হামদ ঘোষণা করুন, তাসবিহ ঘোষণা করুন। আপনার প্রভুর প্রশংসায় আপনি পবিত্রতা বর্ণনা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং ক্ষমা প্রার্থনা করুন। এই কথাগুলো যখন নাজিল হলো, আল্লাহ রাসূল বললেন, আমার প্রভু আমাকে আমার মৃত্যুর সংবাদ জানিয়ে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই সূরা নাজিল হওয়ার পর থেকেই মক্কা থেকে আসার পথে আল্লাহ রাসূল উঠতে বসতে সর্ব অবস্থায়, এমনকি সালাতেও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তেছিলেন। বিশেষ করে এই দোয়া পড়তে লাগলেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া, এই তাসবিহ আল্লাহ রাসূল হাঁটতে বসতে করতে, এমনকি সালাতের ভিতরে, নামাজের ভিতরেও পাঠ করতে লাগলেন। সর্বক্ষণিক শুধু এই দোয়ায় পড়তেছিলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, যে নবী আপনি তাসবিহ পাঠ করুন আপনার প্রভুর প্রশংসা এবং ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, বেশি বেশি তওবা কবুলকারী। আল্লাহর নবী ছিলেন মাসুম, বেগুনাহ, আল্লাহর নবীর কোনো গুনাহ নেই, কিন্তু তারপরও আল্লাহ বলেছেন যে আপনি ইস্তেগফার করুন। এর মাধ্যমে আল্লাহর নবীকে বলার মাধ্যমে উম্মতকেও শিক্ষা দিয়েছেন, বান্দাদেরকেও শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবীর তো গুনাহ নেই, কিন্তু ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদাকে আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলতেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, দৈনিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 100 বার ইস্তেগফার এবং তওবা করে থাকি। তো আল্লাহর নবী তারপর থেকে হাঁটতে উঠতে বসতে শুধু বেশি বেশি তাসবিহ তাহলিল, বিশেষ করে সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া, এই তাসবিহ পড়তেছিলেন। অর্থ হলো সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা, আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইকা, তোমার কাছে তওবা করি। এই দোয়া বেশি বেশি পড়তে লাগলেন আল্লাহর নবী। তারপরে থেকেই প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এই সফর মাস যখনই আসলো, 11 হিজরি দিকে পড়লো, তখনই আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। এত বেশি জ্বর আর মাথা ব্যথা হলো, প্রচণ্ড মাথা ব্যথা। এই সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির আদেশ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আস্তে আস্তে বিদায় নিতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইয়িতি। একদিন নবী আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন। বের হয়ে উহুদের যে সকল মারদে মুজাহিদ শাহাদাত বরণ করেছেন, মাওতাই উহুদ, আহলে উহুদের প্রতি এমনভাবে দোয়া করলেন, এমনভাবে সালাতুল জানাজার মতো মাইয়িতের প্রতি যেভাবে দোয়া করে, সালাতুল জানাজা যেভাবে পড়ে, এমনিভাবে শুহাদায়ে উহুদের প্রতি তিনি দোয়া করলেন। সুম্মান সারাফা ইলাল মিম্বারে, তারপরে আবার মিম্বরে ফিরে আসলেন। এসে বললেন, ফাকালা, আল্লাহর নবী বললেন, ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের চেয়ে অ্যাডভান্স চলে যাচ্ছি, অগ্রগামী, আমি আগে ভাগে চলে যাচ্ছি। ইন্নী ফারাতুন লাকুম, ও আমার সাহাবারা উম্মতরা, আমি তো তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে যাচ্ছি। অগ্রগামী মানে কি? পরকালে তিনি আগে ভাগে চলে যাচ্ছেন। ইন্নী ফারাতুন লাকুম
ওয়া আনা শাহিদুন আলাইকুম, আর জেনে রাখো আমি তোমাদের উপরে সাক্ষী, তোমাদের ঈমানের বিষয়ে আমি সাক্ষী দিব। শাহিদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি লা আনজুরু ইলা হাউদি আল-আন, এখান থেকে আমি হাউজে কাউসার দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুআজিজা ছিল, মৃত্যুর পূর্বে পরকালের বিষয়ে তিনি এমন অবস্থা হয়ে গেল, পরকালের নিয়ামত দেখতেছিলেন। তিনি বলতেছেন আমি অগ্রগামী হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি তোমাদের থেকে, আমি তোমাদের উপরে সাক্ষী দিব ঈমানের, আমি দেখতেছি হাউজে কাউসার এখান থেকে, আল-আন এখনই। ওয়াল্লাহি আল্লাহর কসম লা আনজুরু ইলা হাউদি আল-আন, হাউজে কাউসারকে আমি এখান থেকে দেখতেছি। ওয়া ইন্নী উতিতু, আমাকে দেওয়া হয়েছে মাফাতিহা খাজাইনুল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান জমিনের, ফি রাওয়ায়াতিন মাফাতিহা খাজাইনুল আরদি ওয়াস সামা, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে চেয়েছেন, আমাকে দিয়েছেন নেওয়ার জন্য। ওয়াল্লাহি ইন্নী মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি, ও আমার উম্মতেরা, আমি তোমাদের উপরে ভয় করি না যে তোমরা আমার পরে শিরিক করবে। ওয়া ইন্নী আখাফু ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমাকে যদি ধনভাণ্ডার সব কিছু দেওয়া হয় আর আমি নেই, তোমরা এগুলি নিয়ে আমি আমার মৃত্যুর পরে আমার পরে শিরিক করবে, এটা যতটা আমি ভয় না করি তার চেয়ে বেশি ভয় করি আন তানাফাসু ফিহা, দুনিয়ার ধন সম্পদ ভোগ বিলাস নিয়ে তোমরা বেশি প্রতিযোগিতায় লিপ্ত হবে। আল্লাহ রাসূল আশঙ্কা করেছেন উম্মতের বিষয়ে যে আমার উম্মতেরা ধন সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। এভাবে আল্লাহর নবী সাহাবাদের থেকে অন্তিম ওসিয়ত নসিহত করে যাচ্ছিলেন। অন্য হাদিসে আল্লাহর নবীর কৃতদাস আবু মুয়াইহিবা বলতেছেন, আল্লাহ নবী একদিন বাকি গোরস্থানে গেলেন রাতের বেলা, গিয়ে তাদের জন্য দোয়া করা শুরু করলেন। দোয়া করার পরে আমাকে বললেন, ইয়া আবা মুয়াইহিবাতা, ও আবু মুয়াইহিবাতা, ইন্নাল্লাহ খায়্যারানি আইয়ুতিয়ানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন, ওয়া আইয়াতিয়ানি খাজাইনাল আরদি খাজাইনা ফি হাযিহিল আরদি, এই দুনিয়ার ধনভাণ্ডার খাজিনা আমাকে দেওয়ার অঙ্গীকার করেছেন, ইখতিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছেন, আল্লাহ রাসূলকে ইখতিয়ার দিয়েছেন, পছন্দ করার জন্য অপশন দিয়েছেন যে এই দুনিয়ার ধনভাণ্ডার ওয়াল খুলদা ফিহা, এই দুনিয়াতে চিরস্থায়ী থাকা, সুম্মাল জান্নাহ, এরপরে জান্নাত, ওয়া বাইনা লিকা রাব্বি আযজা ওয়া জাল্লা, দুইটা অপশন আল্লাহর নবীকে দিলেন। এক হলো দুনিয়ার ধনভাণ্ডার, দুনিয়ায় স্থায়ীভাবে থাকা, এরপরে জান্নাত, এই একটা। আরেকটা হলো লিকা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, এই দুইটা। তখন আবু মুয়াইহিবাতা আল্লাহ রাসূলের কৃতদাস, সে বলল, ফাকুলতু, আমি বললাম, বিআবি আনতা ওয়া উম্মি, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার বাপ মা কুরবান হোক, ফাখুজ খাজাইনাদ দুনিয়া ওয়াল খুলদা সুম্মাল জান্নাতা, আপনি দুনিয়ার ধনভাণ্ডার, দুনিয়ার স্থায়িত্ব, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত জীবিত থাকা এবং এরপরে জান্নাত আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী উত্তরে বললেন, কাল্লা, না না, কশিন কালে নয়, লাকাদ ইখতারতু লিকা রাব্বি আযজা ওয়া জাল্লা, কশিন কালে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারকেই পছন্দ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দুনিয়ার ধনভাণ্ডার, দুনিয়ায় স্থায়ীভাবে থাকা এবং এরপরে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, অপশন দিয়েছেন, আর বলেছেন অথবা আপনি আমার এখনই দিদার নিতে পারেন, মানে অর্থাৎ মৃত্যু। আপনি কি মৃত্যুবরণ করবেন, এখন আমার মোলাকাত চান, নাকি দুনিয়া থাকতে চান, দুনিয়ার ধনভাণ্ডার চান? আল্লাহর নবী কি করলেন? তিনি বলতেছেন,
ইখতারতু লিকা রাব্বি, আমি আল্লাহর মোলাকাতকে, আল্লাহর সাথে দিদারকে আমি গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ নবী দুনিয়ার প্রতি বিরাট ছিলেন। যারা হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালকে বেছে নিয়েছেন। অসীম জীবন যেখানে রয়েছে নাজ নেয়ামত, আল্লাহর অসংখ্য নেয়ামতে ভরপুর, সেই জীবনটাই আসল জীবন। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ রাসূল এভাবে এক পর্যায়ে অসুস্থতা বেড়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, তার কোলেই তিনি ইন্তেকাল করেছেন। এত বেশি জ্বর হয়েছিল, তিনি মাথায় পানি দিচ্ছিলেন, হাত মুখ পানি দিয়ে মুছছিলেন। তারপরে আয়েশা সিদ্দিকার এক ভাই যখন আসছিল আব্দুর রহমান, মেসওয়াক করতে করতে আল্লাহ রাসূল মেসওয়াক করতে চাইলেন, কিন্তু একটা মেসওয়াক দেওয়া হলো শক্ত ছিল। আয়েশা সিদ্দিকা এটাকে কামড়িয়ে নরম করে দিলেন, আল্লাহ রাসূল মেসওয়াক করলেন, তারপরে মুখ ধুলেন। এরপরে আস্তে আস্তে আর রফিকুল আলা বলে বলে মানে আল্লাহর সান্নিধ্য সাথ তিনি আস্তে আস্তে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12 রবিউল আউয়াল সোমবার তিনি ইন্তিকাল করেছেন। যারা হাজিরিন, রাসূল যে অসুস্থ হয়েছিলেন এই সফর মাসের শেষ সপ্তাহে, এই 10-12 দিন অসুস্থ থেকে 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছেন। আমাদেরকে জানতে হবে আল্লাহ রাসূল যে অন্তিম উপদেশগুলি দিয়েছেন, আরও ওসিয়ত করেছেন, আরও উপদেশ দিয়েছেন। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজের বিষয়ে খেয়াল রাখবে, নামাজের বিষয়ে যত্নশীল হবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যে সকল দাসদাসী আছে অর্থাৎ কর্মচারী আছে তাদের হকের বিষয়ে তোমরা খেয়াল রাখবে, যত্নশীল হবে। সালাত হলো আল্লাহর হক, আর আরেকটা হলো মানুষের হক। হকুল্লাহ হকুন নাস, মানুষের হকের বিষয়ে তোমরা যত্নবান হবে, আল্লাহর হকের বিষয়ে তোমরা যত্নবান হবে। যারা হাজিরিন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন সোমবারে। মঙ্গলবারে ছিল, সারাদিন ছিল এই অবস্থা। গোসল এবং কাফন পরানো হয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত্রে অর্থাৎ বুধবার এই রাত্রে আল্লাহ রাসূলকে দাফন করা হয়েছে সেই ঘরেই যেখানে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরেই কি আল্লাহ রাসূলকে দাফন করা হয়েছে, কারণ নবীরা যেখানে ইন্তেকাল করা হয় সেখানেই দাফন করার বিধান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরেই অবস্থান করছিলেন মৃত্যুর পরেও। আর রাসূলের জানাজা কিভাবে হয়েছে? সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে নয়, ছোট ছোট দলে দলে ওই ঘরের ভিতরে গিয়ে সেখানেই সালাতুল জানাজা সম্পন্ন করেছেন। বাইরে এনে বিশাল আকারে সালাতুল জানাজা হয়নি, ছোট ছোট গ্রুপ দল ভিত্তিক হয়, পৃথকভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জানাজা আদায় করেছেন ওই ঘরের ভিতরে। তারপরে সেখানে দাফন হয়েছিল। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরে পরবর্তী প্রায় 50টি বছর, তিনি 58 হিজরিতে ইন্তেকাল করেন, এই ঘরে অবস্থান করেছিলেন। খুব কঠিন বিষয়, যেখানে দাফন এর পাশে তিনি অবস্থান করেছিলেন। আবার এর পরবর্তী যখন আবু বকর মারা গেল, তাকেও আল্লাহ রাসূলের পাশে দাফন করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার পাশে দাফন করা হয়েছে। এই তিনজন একই পাশাপাশি রয়েছে। আরেকটু জায়গা রয়ে গিয়েছে, সেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। সেই পর্যায়ে সম্মানিত মুসলিয়ানে কেরাম, যে কথা বলতেছিলাম, সামনে আসতেছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলে আমরা একটু বাড়তিভাবে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে রাসূলের শানে, রাসূলের জীবনে নিয়ে আলোচনা চলে, অনেক বিষয় আমাদের মাঝে এসে যায়। কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থেই আল্লাহ রাসূলকে গ্রহণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে, এটা আমাদের জানতে হবে। সাময়িকভাবে গ্রহণ করলে হবে না যে রবিউল আউয়াল আসলে আমরা রাসূলকে স্মরণ করব আর একটু দুরূদ শরীফ পড়ব, এরপরে আমরা মিষ্টান্ন খাবো, আনন্দ করব রাসূলের জন্মতে, এতটুকুই যথেষ্ট নয়। আল্লাহ রাসূলের জিন্দেগি আমার ভিতরে কতটুকু আসলো, আমি আমার ব্যক্তি জীবনে রাসূলকে কতটুকু গ্রহণ করলাম, রিসিভ করলাম, আমাদের সামাজিক জীবনে আমরা কতটুকু নিলাম, রাষ্ট্রীয় জীবনে আমরা রাসূলকে কতটা গ্রহণ করলাম,
এটা হলো বিবেচ্য বিষয়, পূজার বিষয়, এবং আমাদের হিসাব করা প্রয়োজন, বিবেচনা করা প্রয়োজন যে আমরা আল্লাহ রসুলের প্রেমিক দাবি করি, পরকালের রসুলের শাফায়াত কামনা করি, হাউজে কাউসারের আমরা শরবত পানের আশা রাখি, কিন্তু আমরা কতটা পারবো? আমরা কি লক্ষ্য করেছি কোরআন হাদিসের আলোকে আমরা রাসূলের প্রতি কতটা দায়িত্বশীল, রাসূলের হক আদায় করেছি? আজ আমাদের সমাজ ব্যবস্থাপনার ভিতরে যেভাবে অশ্লীলতা বেহায়াপনা বিরাজ করছে, গত জুমাতে আমি আলোচনা করেছি, আল্লাহ রাসূলের জিন্দিগি যদি আমাদের মাঝে থাকতো তাহলে এগুলো হতো না। আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি রবিউল আউয়াল মাস আসলে, কিন্তু আজ আমাদের সমাজ সংসারে যে বেহাল দশা, যে বিশৃঙ্খল অবস্থা, যে অশ্লীলতা বেহায়াপনা, এবং যেভাবে রন্ধে রন্ধে মহামারী আকারে ধারণ করেছে, খুন, দর্শন, ব্যভিচার থেকে শুরু করে যত গর্হিত বর্জিত নিষিদ্ধ কাজগুলো, এগুলো কেন হচ্ছে? সত্যিকার অর্থেই আমরা আল্লাহ রাসূলকে আমাদের আদর্শ হিসাবে, কদওয়া হিসাবে, জীবনের সব ক্ষেত্রে নমুনা হিসেবে গ্রহণ করছি না। এই জন্য আমাদের এই দুর্দশা। আমরা রাসূল যে শরীয়ত নিয়ে এসেছেন, যে সংবিধান নিয়ে এসেছেন, যে কনস্টিটিউশন আমাদেরকে উপহার দিয়েছেন, এগুলো কিছুই আমরা গ্রহণ করছি না। বিদায় হজে যে নির্দেশিকা দিয়েছেন তাও গ্রহণ করছি না, যার প্রেক্ষিতে আজ দেখেন আমরা যতই আইন কানুন করতেছি, চক্রবৃদ্ধি হারে এই অশ্লীলতা, বেহায়াপনা, খুন খারাপি সমাজে বেড়েই চলছে। আসুন আমরা এই রবিউল আউয়াল মাস সামনে আসতেছে, এই মাসকে সামনে নিয়ে রাসূলের বেলাদতের মাসে, রাসূলের এই মৃত্যুর মাসে আমরা রাসূলের জীবনীকে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে অনুকরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদের পার্থিব জীবনে আমরা কল্যাণ লাভ করি, শান্তি লাভ করি, পুরো বিশ্বময় শান্তি চলে আসবে, এবং পারলৌকিক জীবনে কঠিন আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে আমরা নাজাত পাবো এবং রাসূলের শাফাআত লাভে ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।